বিসমিল্লাহির রহমানির রহিম 29শে জানুয়ারি 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন আমার কথা শুনে সবার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব আওয়ামী লীগকে রাজপথে বিক্ষোভ মিছিল করার জন্য কয়েকটা শর্ত দিয়েছেন। শর্তগুলো কি, সেই শর্তগুলো আমি একটু দ্রুত পড়ে শোনাচ্ছি। যতক্ষণ না আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে পরিচালিত হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতা কর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তাদের অপরাধের জন্য এবং পাপ মোচন করতে উদ্যোগ না নেবে, যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেয়া হবে না। এই হলো প্রধান উপদেষ্টার যে প্রধান প্রেস সচিব শফিকুল আলম সাহেবের বক্তব্য। ধরে নিতে হবে যে এটা সরকারের বক্তব্য। এখন এই যে সরকার পক্ষ থেকে যে শর্তাবলী বা যে কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশনকে আওয়ামী লীগের পক্ষে মানা সম্ভব? কি আছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ধরেন শেখ হাসিনা এবং শেখ পরিবারের যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বে আছে, তাহলে এরা সরে যেতে হবে। এবং আওয়ামী লীগের বর্তমানে যারা প্রেসিডিয়াম মেম্বার আছে এবং আওয়ামী লীগের সম্পাদকীয় পদে যে সকল প্রধান সম্পাদকীয় পদে যারা দায়িত্বে আছে, এই যারা সরে যেতে হবে। এখন এরা কি সরবে? ধরে নিলেন শেখ হাসিনা সরে গেল, আওয়ামী পরিবারের কেউ আর আওয়ামী লীগের রাজনীতি করলো না, অন্য যারা আছে প্রেসিডিয়ামের বা অন্যান্য প্রভাবশালী সম্পাদকীয় পদগুলোতে যারা আছে তারা সরে গেল। এই লোকগুলো যদি সরে যায়, তাহলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ফুলফিল করার জন্য এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সিট সেটা ফুলফিল করার জন্য এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলো ফুলফিল করার জন্য সেই লোক কোথায়? সেই নেতাকে বাংলাদেশে আছে? আর যদি ধরলাম যে কেউ না কেউ এই পদগুলো পূরণ করলো, তাহলে এখানে বাংলাদেশের যে সকল আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং সমর্থকরা আছে, তারা কি এই নেতৃত্ব মেনে নেবে? তারা কি এই নতুন নেতৃত্বের অধীনে কি রাজপথ তারা ঝাঁপিয়ে পড়বে? এটা মনে হয় না। এবার আসি আরেকটা প্রশ্ন। যেমন বললো যে যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতারা আইন শৃঙ্খলার কাছে তারা আত্মসমর্পণ করবে এবং তারা তাদের অপরাধ স্বীকার করবে, এটা কি সম্ভব বাংলাদেশে? আজকে যদি বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার মতো ট্রুথ এবং অ্যাকাউন্টেবিলিটি একটা কমিশন করা হতো, সেখানে হয়তো তাহলে তারা যেত যে ঠিক আছে, আমরা আমাদের অপরাধ ক্ষমা করলাম, আমরা দুর্নীতি করেছি, আমরা এই টাকাটা আমরা অর্জন করেছি, এই টাকাটা আমরা রাষ্ট্রের কোষাগারে দেব, তার বিনিময়ে আমাদেরকে মুক্ত জীবনে ফেরত দেওয়া হোক এবং আমরা কোনো রাজনীতি করব না। এটা কি তারা কেউ করবে? আওয়ামী লীগের কেউ আমাদের মতো বাংলাদেশে করবে না। এবার আসেন যে গণহত্যা এবং দুর্নীতির জন্য এরা ক্ষমা চাইবে? যদি জামাতে ইসলাম এত বছর পরও তারা বলে না তাদের ৭১ তাদের ভুল ছিল, তাহলে আওয়ামী লীগের মতন দল এই যে গণহত্যাটা করলো, তারা যে হত্যাকাণ্ড করলো, হেলিকপ্টার থেকে তাদের নির্দেশে যে মানুষ ছাত্র জনতার উপরে যে গুলিবর্ষণ করলো, এটা তারা স্বীকার করবে না। কারণ তারা এটা যদি স্বীকার করে, তাহলে আজীবনের জন্য তারা একটা পাপ, তারা নিজেদেরকে ধরেই নেবে যে তারা অপরাধ করেছে। তাহলে সাধারণ মানুষের যে সিম্পিতিটা আওয়ামী লীগ পাওয়ার কথা, তখন আওয়ামী লীগ এটা পাবে না। সুতরাং সার্বিক পর্যালোচনায় এটা বোঝা গেল যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব যে শর্ত দিয়েছেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগের পক্ষ এই শর্তাবলী পূরণ করা সম্ভব হবে না। আর এই শর্তাবলী যদি তারা পূরণ না করে, তাহলে আওয়ামী লীগের পক্ষে রাজপথে কোনো বিক্ষোভ সমাবেশও শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করতে পারবে না। হয়তো করবে লুকে চুরে, তারা গোপনে বিক্ষিপ্তভাবে, তবে প্রকাশ্যে জানান দিয়ে তারা আর কোনো বিক্ষোভ সমাবেশ তারা করতে পারবে না। এটাই হলো মূলত আজকের আলোচনার মোদ্দা কথা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।